বিকেলে বা সন্ধ্যার নাস্তা আজকের একটা পাকোড়া। এটা হচ্ছে পেঁয়াজু পাকোড়া বা ডালের বড়া যেটাই বলেন। তো অনেক মজার একটা মুখরোচক খাবার। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো এই যে দেখুন মজার পাকোড়া। তো এখানে আমি কী নিয়েছি, এখানে আমি পুদিনা পাতা দিয়ে আজকের এই বড়া বা পেঁয়াজু বা পাকোড়া যেটাই বলেন সেটা তৈরি করব। এখানে আমি মসুরির ডাল ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে এখানে আমি মশলা দিতেছি আদা রসুন পেস্ট। দেখুন এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ, কাঁচামরিচ কুচি সবই দেওয়া হয়েছে অল্প অল্প করে। তো এখন আমি এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো মানে সব রকমের মশলা দিয়ে দেবো। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। অথবা যতটুকু পারেন আপনি দেখবেন, কিন্তু টেনে দেখবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। তো দেখুন এখানে আমি সব মশলা দিয়ে দিতেছি। এখন ভালো করে মেখে নিব। এটা যত মাখা ভালো হবে তত বেশি ভালো হবে। এখন ভালো করে মেখে তারপর আমি এটা তৈরি করব। দোকানে থেকে মনে করেন দোকানে থেকে হাতে তৈরি এভাবে ঘরে যদি বানিয়ে খান, এটা স্বাস্থ্যসম্মত এবং অনেক ভালো। তো দোকানে দেখবেন একই তেল দেওয়ার অনেক দিন ভাজে, তো সেটা অনেক প্রয়োজন হয়ে যায় ওই তেলটা। মানে ওই তেলে ভাজা পোড়া খেলে আপনার নিশ্চিত যে কোনো অসুখ বিসুখ বাধা বাঁধবে শরীরে। তো এভাবে আপনি যদি ঘরে যেভাবে পারেন ঘরে নিজে তৈরি করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন আমার সব মাখা হয়ে গেছে গা। এখন আমি ছোট ছোট করে এভাবে তো গোল গোল করে তৈরি করে নিয়ে নেব। তো আজকে একটু এভাবে গোল করে করব। তো কেউ চ্যাপটা বা এক একজন এক একভাবে করে। তো এই যে দেখুন আমার হয়ে গেছে, এখন ভাজবো। এখন ভাজার পালা। আর এটা খুবই মজা, এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, মুড়ি দিয়া, অথবা এমনি চা নাস্তার কফির সাথেও খেতে পারেন। তো এটা ভাজা পোড়া কম বেশি সবারই পছন্দ। এটা শরীরের জন্য ভালো না খেতে, তারপর মনে করেন সব সময় না খেয়ে তা মাঝে মধ্যে খেলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এভাবে ভেজে নেব সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। যারা সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, নতুন যারা আছেন, অনেক বন্ধু সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই বেল আইকনটা বাজিয়ে দেবেন, যখন আমি পরবর্তীতে যখন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আপনারা যে কোনো সময় দেখতে পারবেন, তখন সে ভিডিও সাথে সাথে যে দেখতে হবে সেটা না, কারণ নোটিফিকেশন পেলে আপনারা নোটিফিকেশন থেকে দেখবেন সবাই। দেখুন আমি এখন সবগুলো ভেজে নিতেছি। এভাবে মনে করেন মুসমুসো করে ধীরে সুস্থে, মানে চুলার আঁচটা কমিয়ে দিয়ে মুসমুসো করে এভাবে ভাজলে বেশি মজা হয় আর খেতেও অনেক ভালো লাগে। তো এভাবে আপনারা ঘরে তৈরি করে খেতে পারবেন, খুবই মজা এই নাস্তাটা। আর পেঁয়াজও কম বেশি সবার পছন্দ, এমন কোনো মানুষ নাই যে তাদের ডালে বড়া বা পেঁয়াজও ভালো লাগে না। তো ভাজা পোড়া তো সবাই খেতে পারে না, যাদের গ্যাস্ট্রিক আছে বা হার্টের সমস্যা আছে, এটা ডক্টর এড়িয়ে তো চলতে বলে, যেমন ডায়াবেটিস, তা তেলজাত জিনিস তারা মানে কম খাইতে বলে। ডক্টর এড়িয়ে খেলে আর কি সমস্যাটা বেড়ে যায়, সেজন্য আর কি। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো দেখুন ধীরে ধীরে মানে এটা মানে বেশি আসল আঁচটাও বাড়িয়ে দিলে কি উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে আর সেদ্ধ হবে না। তো এইভাবে আপনারা তো ঘরে তৈরি করে নেবেন। তো এই যে আমার ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে। এভাবে ধীরে সুস্থে ভেজে নেবেন। সবাই ফুল ভিডিওটা দেখবেন।
এভাবে বারবার উল্টে পাল্টে দিতে হবে, তাহলে এক সাইডে যদি যদি অনেকক্ষণ এভাবে রেখে দেন দেখবেন এক সাইডে পুড়ে যায় আর এক সাইডে হয় না। যেহেতু এটা গোল একটু বারে বারে লাড়িয়ে দিতে হবে, সেই জন্য আর কি। তো হয়ে গেছে, এখন তুলে ফেলবো। তো দেখুন খুবই মজা এই পাকোড়াটা খেতে। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তো এই যে দেখুন একটা গরম, তাই একটু ভেঙে দেখালাম, মানে অনেক গরম তো সেজন্য হাতে ধরা যাইতেছে না। তো এই যে দেখুন ভিতরটা পুরো একবারে হয়ে গেছে, মুসমুসে একবারে উপরে। তো এই যে দেখুন আরেকটা হচ্ছে, এটা বেশি স্বাস্থ্যকর, একেবারে হেলদি। এটা একটা জুস তৈরি করব এখন আমি। তো এখানে খেজুর নিয়েছি, দেখুন লাল খেজুর, হলুদ খেজুর। এখন যেহেতু খেজুরের সিজন, অভাব নাই, বাড়ি ভরা খেজুর আর খেজুর। এখানে মনে করেন বিদেশে তো এখানে খেজুর চাষ করে ওরা, আর এত খেজুর আর এত মজা, এত মিষ্টি, এগুলো খেতে মানে অনেকই মজা। তো এই যে দেখুন আমি সবই ছিলে নিতেছি। এভাবে এক এক করে আমি সবগুলো তৈরি করে নিব। আবার খেজুর উপরে খোসা মানে চামড়া তো মোটা, তো আর এটা যদি না সিলি, মানে উপরে সিল্কাটা না ফেলাই, তাহলে এটা মনে করেন যখন জুস বানাবো মানে সোবা সোবা লাগবে, তখন মোটা, মানে খেতে ভালো লাগে না, তো বাজে। কারণ এটা একটা জুস তৈরি করব, সেই জন্য আর কি ওটা সিল্কাটা ফেলে দিলাম। তো এখানে একটা সবুজ আপেল নিয়েছি, দেখুন এই সবুজ আপেলে কিন্তু অনেক ভিটামিন। তো এটা একটু টক টক হয়, তো এটা দিয়ে আমি জুস তৈরি করব। আর একটা আম নিব, তো অল্প, বেশি না, অল্প একটু জুস তৈরি করব শুধু আমার জন্যই আর কি। আর আপেলটা ছিলে নিলাম, এখন আমি ছোট ছোট করে কেটে ব্লেন্ডার করে নিব। তো যারা সবুজ আপেল এমনি কাঁচা খেতে, মানে দাঁত দিয়ে খেতে পছন্দ করেন, কামড়ে, তারা খাবেন। তো কিন্তু এইটার ভিতরে কিন্তু অনেক ভিটামিন সবুজ আপেলে। তো যে কাটা হয়ে গেছে, দেখুন এখানে পরিষ্কার পানি দিয়ে দিলাম, ব্লেন্ডার করে নিয়ে হয়ে গেল জুস, স্বাস্থ্যকর মজার জুস। তো এই যে দেখুন হয়ে গেল গা। এটা এক গ্লাস খেলে একবারে মনে করেন পেটটাও ভরে যাবে, মনটাও ভরে যাবে। আর যেহেতু এখন গরমের সিজন, এরকম ঠান্ডা ঠান্ডা জুস থাকলে আর কিছুই লাগে না, পেটটা একবারে ভরে যাবে। তো এক গ্লাস খেয়ে নিলাম, আরেক গ্লাস ঢেলে নিলাম, দেখুন অনেক মজা। আর খেজুর তো মনে করেন অনেক ভিটামিন খেজুরে, সবাই জানেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।